নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, কোচবিহারের শীতলকুচিতে তৎপর নির্বাচন কমিশন। নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, শীতলকুচিতে তৎপর হয়ে পড়েছেন নির্বাচন কমিশন। একটি গাড়ি আটকে উদ্ধার হয়েছে 18 লক্ষ টাকা এবং আরো একটি গাড়ি আটকে প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সব মিলিয়ে শীতলকুচিতে নাকা চেকিং পয়েন্টে একদিনের মধ্যে উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকা এবং নির্বাচনকে সামনে রেখে শীতলকুচিতে জোরদার করা হয়েছে নাকা চেকিং। বুধবার শীতলকুচি ব্লকের নতুন বাজার সংলগ্ন সিতাই শীতলকুচি রাজ্য সড়কে নির্বাচন কমিশনের নাকা চেকিং এ বিপুল পরিমাণ টাকা উদ্ধার। জানা গিয়েছে একটি লাল রঙের আল্টো গাড়ি, যার নাম্বার হচ্ছে WB70A7869 গোসাইর হাট থেকে দিনহাটার দিকে যাচ্ছিল এবং ঠিক সেই সময় কর্তব্যরত আধিকারিকরা গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালান এবং সেই তল্লাশি অভিযানেই দুটো গাড়ি থেকে, প্রথম গাড়ি থেকে প্রায় 18 লক্ষ এবং দ্বিতীয় গাড়ি থেকে 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সর্বমোট একই দিনে প্রায় 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুন্ডু। প্রবীর, যে ছবি উঠে আসছে নাকা চেকিং এ বিপুল পরিমাণ টাকা উদ্ধার এবং কোচবিহারের যে শীতলকুচি, সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন তৎপর হয়ে উঠেছেন এবং সেখানে একই দিনে 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকাগুলো এবং পুরো বিষয়টি তদন্ত করে পুলিশ কি জানাচ্ছে? একেবারে দেখো, যখন নির্বাচনী বিধি চলছে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নাকা চেকিং বসিয়েছে নির্বাচন কমিশন, সেই নাকা চেকিং এর তল্লাশি চালানোর সময় কিন্তু এই সফলতা মিলেছে এবং এই সাফল্য মিলেছে এবং দেখা গেছে যে একই দিনে প্রায় 20 লক্ষ টাকা শুধুমাত্র শীতলকুচি নাকা চেকিং পয়েন্ট থেকেই উদ্ধার হয়েছে এবং মূলত শীতলকুচির যে নাকা চেকিং পয়েন্ট, সেই নাকা চেকিং পয়েন্টে দেখা গেছে প্রথমে যে গাড়িটিকে সন্দেহজনক মনে হয় এবং গাড়িটিকে আটক করা হয় এবং সেই গাড়িটি থেকে মূলত 18 লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং যে গাড়িটি মূলত মাথাভাঙ্গার গোসাইয়ের হাটের দিক থেকে মূলত দিনহাটার দিকে যাচ্ছিল, এমনই কিন্তু প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে এবং সে লাল রঙের এই গাড়িটি ছিল এবং অপর আরো একটি গাড়ি, সেই গাড়িটিকে আটকেও প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই টাকাগুলিকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে যে কি উদ্দেশ্যে এত পরিমাণ টাকা ভোটের সময়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে আরো কারা রয়েছে, সবটি কিন্তু ইতিমধ্যেই তদন্ত চলছে। বেশ বেশ, এই খবরে আপডেট আমাদের নজর থাকবে। প্রবীর, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।